আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বলছেন, আদম এবং হাওয়া, তোমরা দুজন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো, সব কিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে। একটা বিষয়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না। এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না, শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না। যেমন ওয়ালা তাকরাবু জিনা, জেনা করবে না আল্লাহ পাক বলেননি, বলেছেন জেনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, ইয়াতিমের মাল খাবে না আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলছেন ইয়াতিমের মালের কাছেও যেও না। আমি কি বুঝাতে পারছি? এই গাছের কাছেও যেও না। এবার জান্নাতে তারা থাকতে লাগলেন। এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই, সে কি বলেছিল, ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে। সে এসে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? হে আদম হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে, কোনো দিন মারা যাবে না। এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে? এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না। চিরস্থায়িত্বের টোপ, রাজত্বের টোপ, এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার শয়তানের অস্ত্র।